খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। কলিকাতা বলতে 1800 শতকের মানুষরা শুধুমাত্র উত্তর কলিকাতা ও মধ্য কলিকাতাকে বুঝতো। দক্ষিণ কলিকাতা তখন ঘন জঙ্গলে পূর্ণ ছিল। যে ব্যস্ত চৌরঙ্গি রোড আজ দেখছেন, সে সময় সেটি ছিল ঘন জঙ্গলে পূর্ণ। আর ছিল ডাকাতের ভয়, হিংস্র পশুর ভয়। আজ থেকে টলি নালা বা খালিসারা জানি, সেটা সে সময় ছিল প্রাণবন্ত। আর তখনকার এলাকাবাসীদের বেঁচে থাকার একমাত্র প্রাণকেন্দ্র। ব্যবহার করে যেটা পান করার সাথে সাথে ফলিওসিস বলো কিছু একটা। না বলবো না। কেন বলবে? হ্যাঁ না বলো। আমি তো মুখস্থ করছি নাকি? রেডি। বলছি, সতীর 51 পীঠের মধ্যে কালীঘাট কিন্তু অন্যতম। আর সেই কালী মন্দিরকে ঘিরে গড়ে উঠতে লাগলো প্রথমে বসতি। আমার কথাটা শুনবে? শুনছি তো। না, ভিডিও করবে না। হ্যাঁ করব। না না না। কেন? আরে শোনো, হ্যাঁ, বলো। দুপাশ থেকে হচ্ছে এরকম মানে কি বলো, মাঠ আছে, পুকুর আছে, বুঝলে? আর এরকম সরু রাস্তা। ভালো, আমার তো রাস্তা দিয়ে চার চাকাও গাড়ি ঢুকবে না। ভ্যানও, একটা ভ্যান গেলে পাশে লোক যাবে কিনা তাও সন্দেহ। আমার তো এরকম জিনিস। কলিকাতার এই যাত্রাপথে যখন গ্রাম থেকে ধীরে ধীরে দক্ষিণ কলিকাতা নগরের দিকে এগোচ্ছে, সেই সময় অর্থাৎ 1933 সালে ব্যবসার উদ্দেশ্যে পুরুলিয়া থেকে কলিকাতার কালীঘাটে আসেন রাধাকৃষ্ণ দত্ত। তিনি প্রথমে ভেবে পাচ্ছিলেন না কি ব্যবসা করবেন। ক্রমে তিনি লক্ষ্য করলেন পুজো করতে আসা লোকেদের আর এলাকাবাসীদের চা পানের ভীষণ সমস্যা। সেই সাথে সকালের টিফিনটাও ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি ঠিক করলেন চায়ের সাথে সকালের টিফিনটাও বানাবেন। 1933 সালে তাই তিনি রাসবিহারীতে দোকান দিলেন এবং দোকানের নাম রাখলেন রাধুবাবু। তার হাতে গড়া চা, বাটার টোস্ট আর চিকেন স্টু এলাকাবাসীর মন জয় করে নিল খুব সহজেই। যে এলাকায় চায়ের দোকান ছিল না, সেই এলাকায় পাওয়া যেতে লাগলো বাটার টোস্ট আর চিকেন স্টুর মতো বিদেশি খাবার, তাও সেটা খুব কম দামে। অতুলনীয় স্বাদের জন্য দলে দলে ছুটে আসতে লাগলো পরিচালক থেকে ফিল্ম স্টার, ঋষিমোদি, উত্তম কুমার, এমনকি রাজ কাপুর পর্যন্ত নিজের রসনা তৃপ্তি নিবারণ করে গেছেন। বলি, এদিকে ঘুরবো কিন্তু। বলছি, দত্তবাবু বিয়ে করেননি, তাই তিনি 1987 সালে নিজের ভাই এবং ভাইপোদের যাবতীয় দায়িত্ব স্থাবর অস্থাবর বুঝিয়ে দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। ভাই বিজন বিহারী দত্ত এবং তার ভাইপো সত্যসুন্দর এবং সোমনাথ বাবু হলেন এই দোকানের ভারপ্রাপ্ত মানুষ। বলো। এরকম দিয়ে এরকম যাবে। আরে আমার মনে হচ্ছে একটা শয়তানি করছে। বলো। বলছি তার আজ চিকেন তুই কি ভাঙলে? চামচ ভাঙলে? এমন হাত দিয়ে খেয়ে নি। হাত দিয়ে খাওয়া কোনো অসুবিধা নেই। হাত দিয়ে হ্যাঁ। ধরো, দেখো। হুম। কেমন? টপকে ভেঙে দেবে না, মটন তো পিস তাহলে কিনতে রুটি দাও আর একটা চিকেন ও না দাও তাহলে এক পিস যাও, আবার ব্যাক করবে। এই টার্ন নাও, টার্ন নাও।
পুরোটা? বার করো। হ্যাঁ বলো।